প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এইচএসসি বা একাদশ শ্রেণীতে অবতীর্ণ হয়েছো, আমরা তাদেরকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক গণিত, গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের গণিত বইয়ের বা উচ্চতর গণিত বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স সম্পর্কে। তোমাদের কাছে এটা একটি নতুন। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমরা কিছু আলোচনা করব আজকের ক্লাসে। তো দেখো, ম্যাট্রিক্স প্রথমত কি বা কাকে বলে? বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি বা অনুভূমিক রেখা ও কলাম উলম্ব রেখা বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, ভালোভাবে বুঝো যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি বা আনুভূমিক রেখা ও কলাম বা উলম্ব রেখা বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। দেখো, এখানে আনুভূমিক রেখা আর উলম্ব রেখাটা সম্পর্কে দেখো। আনুভূমিক, দেখো এখানে উদাহরণস্বরূপ আমরা নিয়েছি যে কোনো ছাত্রের 4 দিনের একটা নির্দিষ্ট সংখ্যা 4 দিন, এই 4 দিনের পড়াশোনার বিষয় পদার্থ, রসায়ন, গণিত, এই 3টে সাবজেক্ট কত ঘন্টা করে পড়েছে সেটা আমরা এখানে চার্ট নিয়েছি। দেখো, শনিবারে পদার্থ পড়েছে 5 ঘন্টা, রবিবারে 1 ঘন্টা, সোমবারে 4 ঘন্টা, মঙ্গলবারে 3 ঘন্টা। রসায়ন পড়েছে দেখো শনিবারে 2 ঘন্টা, রবিবারে 4 ঘন্টা, সোমবারে 2 ঘন্টা, মঙ্গলবারে 5 ঘন্টা। গণিত পড়েছে দেখো শনিবারে 2 ঘন্টা, রবিবারে 3 ঘন্টা, সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে 4 ঘন্টা। তাহলে দেখো একটি আয়তাকারভাবে সাজানো আছে। তাহলে দেখো 4 দিন আর পড়েছে কয়টা বিষয়? 3টা বিষয়। তাহলে এখানে যে আয়তাকারে, দেখো এই জিনিসটা কীভাবে সাজানো আছে, আয়তাকারে সাজানো আছে। তাহলে এই শিরোনামহীন, দেখো নিচে আমরা লিখে দিয়েছি যে শিরোনামহীন যে পেয়েছি, যে আয়তাকার বিন্যাস পেয়েছি, শিরোনামহীন যে আয়তাকার বিন্যাস পেয়েছি, এই বিন্যাসটিকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স প্রকাশের জন্য যে 3টি চিহ্ন ব্যবহার করতে হয়, ম্যাট্রিক্স প্রকাশের জন্য প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী টাওয়ার মাপ। তো চিহ্ন দ্বারা বা ম্যাট্রিক্স প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয়, চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে ম্যাট্রিক্স প্রকাশের জন্য এই চিহ্নগুলো কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে আমরা পেলাম ম্যাট্রিক্সটা কি, আর ম্যাট্রিক্স প্রকাশের জন্য যে চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে কয়টি চিহ্ন ব্যবহার করছি আমরা? প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী আর ডাবল মড, এই চিহ্ন ব্যবহার করা হয় ম্যাট্রিক্স পর্যন্ত। ইংরেজি হাতের বড় অক্ষর দ্বারা ম্যাট্রিক্স বোঝানোর হয়। ম্যাট্রিক্স বোঝানোর জন্য
ম্যাট্রিক্স বোঝানোর জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। ম্যাট্রিক্স বোঝানোর জন্য বড় হাতের অক্ষর দ্বারা বোঝানো হচ্ছে বড় হাতের অক্ষর এ বি সি দ্বারা ব্যবহার করা হয়। তাহলে ম্যাট্রিক্স বোঝানোর জন্য বড় হাতের অক্ষর দ্বারা বোঝানো হচ্ছে, যেমন এ একটা ম্যাট্রিক্স নেই, তাহলে এখানে 1 2 2 1 এটা একটা ম্যাট্রিক্স যাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। ছোট হাতের অক্ষর দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তি প্রকাশ করা হয়। ছোট হাতের অক্ষর দ্বারা অর্থাৎ বি অক্ষর এ বি সি দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তি বোঝানো হয়। তাহলে দেখো এখানে ম্যাট্রিক্স বোঝানোর জন্য বড় হাতের অক্ষর এ বি সি দ্বারা ম্যাট্রিক্স বোঝাচ্ছি, আর ছোট হাতের অক্ষর দ্বারা কি বোঝাচ্ছি, এ বি সি দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তি বোঝানো হয়। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তিটা কি এটা তো আমরা জানি না, তাহলে এখন দেখি আমরা ম্যাট্রিক্সের ভুক্তিটা কি। ম্যাট্রিক্সের ভুক্তি যে সংখ্যাগুলো নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয়, ওই সংখ্যাগুলোকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, যে সংখ্যাগুলো নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় ওই সংখ্যাগুলিকে ওই ম্যাট্রিক্সের ভুক্তি বলে। যেমন 2 1 3 5 এটা একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই 1 2 1 3 5 এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। ইংরেজিতে হচ্ছে এন্ট্রি। তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি এন্ট্রি গেল। এখন একটু বিষয় আসছে যে ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞাতে আলোচনা করছিলাম 3 2 4 1 3 4 2 1 6 9 5 2। আর সংজ্ঞাতে আমরা আলোচনা করছিলাম যে আনুভূমিক রেখা বলতে আনুভূমিক রেখা বা সারি। তাহলে আনুভূমিক রেখা অর্থাৎ এইটা হচ্ছে এই দিকটা, এইটা হচ্ছে আনুভূমিক রেখা, এই দিক এটা হচ্ছে আনুভূমিক রেখা, এটা হচ্ছে আনুভূমিক রেখা, বা এইটাকে আমরা কি বলছি, সারি। আনুভূমিক রেখা বরাবর, তার মানে কি হবে, এটাকে আমরা বলবো সারি। আর তাহলে এটাও একটা সারি, এইদিকে একটা সারি, এইদিকে একটা সারি, এটাও একটা সারি। তাহলে এইদিকে কি হচ্ছে, সারি। আর ম্যাট্রিক্সে দেখো তাহলে এখানে 3টি সারি আছে
আর উলম্ব রেখা বরাবর সংজ্ঞাতে আমরা বলছিলাম উলম্ব রেখা কোন দিকে? এই দিকে। উলম্ব রেখা বরাবর কি হচ্ছে? কলাম। এটা হচ্ছে উলম্ব রেখা বরাবর, উলম্ব রেখা বরাবর কি হবে? কলাম। তাহলে দেখো আনুভূমিক রেখা বরাবর পাচ্ছি সারি, আর উলম্ব রেখা বরাবর আমরা পাচ্ছি কি? কলাম। তাহলে এই দিকে আমরা এগুলা কি হচ্ছে? সারি, আর এই দিকে আমরা এগুলা হচ্ছে কলাম। তাহলে এই একটা কলাম, এই একটা কলাম, এখানে একটা কলাম, এখানে আরেকটি কলাম। তাহলে এইগুলো হচ্ছে কলাম। তাহলে দেখো এখন সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স কি? তাহলে ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স কোনগুলো? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি বিদ্যমান থাকবে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন 2 3 4 5 দেখো সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান তাকে কি বলা হচ্ছে? সারি ম্যাট্রিক্স। তারপরে কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কাকে বলে? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে 2 1 3 একটি মাত্র কলাম, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। বুঝতে পারছো তো তোমরা? ম্যাট্রিক্সের ক্রম, এখন আমরা দেখো আলোচনা করব ম্যাট্রিক্সের ক্রম। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ম্যাট্রিক্সের ক্রম কি? ম্যাট্রিক্সের ক্রম, এম সংখ্যক সারি, এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট এন কে ম্যাট্রিক্সের ক্রম বলে। দেখো ম্যাট্রিক্সের ক্রম এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম। তাহলে এন সংখ্যক কলাম বিশিষ্ট এম এন কে ম্যাট্রিক্সের ক্রম বলে। যেমন এখানে উদাহরণ দিই, দেখো বলছে এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম। তার মানে এখানে দেখো A1 1 A1 2 এভাবে চলতে থাকবে। তার মানে কি হবে? A1 N। তাহলে N সংখ্যক সারি আর M সংখ্যক কলাম, দেখো A21 A31 এভাবে চলতে থাকবে AM1। তাহলে দেখো আমি এগুলো লিখছি না। তাহলে কি হবে? এটা একইভাবে বাড়বে। তার মানে কি হবে? AM2 এভাবে চলতে থাকবে কত দূর পর্যন্ত? AMN। তাহলে কি হচ্ছে? দেখো
এন সংখ্যক সারি এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম। তার মানে কলাম কোনগুলো? দেখো প্রথমে আমরা লিখলাম কি, এখানে এম ইন্টু এন, অর্থাৎ একে পড়া হয় এম বাই এন, এটাকে আমরা পড়ব এম বাই এন, এটাকে ম্যাট্রিক্সের ক্রম বলে। তো এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সারি, আর পরে যেটা আছে সেটা হচ্ছে কলাম। তাহলে কি হচ্ছে এম সংখ্যক সারি, তার মানে এই দিকে দেখো যে যাচ্ছে কত 1 2 3 4, এভাবে কি হচ্ছে এম সংখ্যক কতগুলো আছে, এম সংখ্যক সারি আছে। আর এইদিকে দেখো কলাম কতগুলো আছে 1 2 3, লেগে হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে দেখো 1 নম্বর সারির 1 নম্বর কলাম, এটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামে এই মানটা আছে। এটা দেখো 1 নম্বর সারির 2 নম্বর কলামে এই মানটা আছে। তাহলে এটা দেখো 1 নম্বর সারির এন সংখ্যক কলামে এখানে আছে মান। তাহলে কি হচ্ছে, তাহলে এটাকে বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এম বাই এন এটাকে পড়বো, আর প্রথম যেটা থাকবে সেটা সারি, এটা হচ্ছে কলাম। এখন ম্যাট্রিক্সের ক্রম ছোটোভাবে দেখো 2 3 5 6, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কত ক্রম? তা আমি বলছি এম সংখ্যক সারি এন সংখ্যক কলাম বলছিলাম, তার মানে এখানে যদি এখানে 2 লিখি, প্রথমে কী হবে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, তাহলে 2টা সারি 2টা কলাম। তাহলে সারি কোন দিকে? এই দিকে সারি আর কলাম, তাহলে এটাকে কি বলা হবে 2x2 অর্ডার বা কলামের একটি ম্যাট্রিক্স। তাহলে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সকে সংক্ষেপে আমরা লিখতে পারি 2 ক্রমের ম্যাট্রিক্স। এটাকে এতকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে এটা হচ্ছে 2 ক্রমের ম্যাট্রিক্স। এখন যদি এমন থাকে তাহলে 2 3 5 6 7 8 5 2 1, তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? তাহলে দেখো এখানে এটা হচ্ছে সারি সংখ্যা কত, এটা হচ্ছে 3 ইন্টু 3। তাহলে দেখো এটার সারি সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা 3টা। তাহলে একে আমরা কীভাবে বলবো, সংক্ষেপে 3 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের ক্রমটা কি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপরে আমরা পড়ব বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি? বর্গ ম্যাট্রিক্স দেখো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সকেই বর্গ ম্যাট্রিক্স বলে। আমি লিখে দিচ্ছি, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ যে ম্যাট্রিক্স এম ইন্টু এন, যখন এটা একটি বর্গ ম্যাট্রিক্স হবে যখন এম সমান সমান এন হয়। তাহলে দেখো
যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এ ইকুয়াল টু আই জে, এখানে দেখো ইন্টু এম বা এন, যখন এম ইকুয়াল টু এন হয়, অর্থাৎ এখানে আমি ফার্স্টে বলে দিলাম কি এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। তাই এখানে সেই জন্য লিখে দিচ্ছি যে সারি সংখ্যা ও কলাম সংখ্যা যদি কি হয় সমান হয় তাহলে সেটা কি হবে বর্গ ম্যাট্রিক্স। এখানে আই যেটা কি আইটা হচ্ছে সারি আর যেটা হচ্ছে কলাম। তাহলে দেখো উদাহরণ দিই আরো ক্লিয়ার হবে। 2 2 3 1, দেখো এটা একটি বর্গ ম্যাট্রিক্স। এখানে দেখো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। সারি সংখ্যা কয়টি আছে? দুইটি আছে, একটা দুইটা। এখানে সারি সংখ্যা দুইটা, একটা একটা দুইটা, কলাম সংখ্যা একটা একটা দুইটা। তার মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি কি হয় সমান হয় তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। এটা আরেকটা উদাহরণ দেই, সেটা 2 3 4 5 4 6 9 3 1 5। দেখো এটাও একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা কয়টা সারি আছে? তিনটি সারি আছে, একটা দুইটা তিনটা। কলাম কয়টি আছে? তিনটি। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তারপরে দেখো মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স। মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স। A equal to aij into n into n, অর্থাৎ এখানে এ একটা ম্যাট্রিক্স ধরি, মনে করছি এ একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কী হবে সারি, অবশ্যই এই কর্ণ ম্যাট্রিক্সটাও মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্সটাও কী হবে একটি বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে এটা একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সে লিখি A1 1 A1 2 A1 n A1 A2 1 A2 2 A2 n A3 1 A3 2 A3 3 A3 n, let order the A n 1 ডলার দিলাম। তাহলে এইটাকে দেখো কর্ণ, এখানে টোটাল এরর দিচ্ছি এ এন এন। দেখো যে ম্যাট্রিক্সের এটা একটি ম্যাট্রিক্স, তাহলে কী হবে এ আই জে, অর্থাৎ আই সমান সমান জে যদি হয় তাহলে এই কর্ণ, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এটা কেমন? মুখ্য বা প্রধান কর্ণ। তাহলে যে ম্যাট্রিক্সের কর্ণগুলো, অর্থাৎ কর্ণের মান হচ্ছে আই ইকুয়াল টু জে হয়, যে ম্যাট্রিক্সের কর্ণগুলো কি হচ্ছে দেখো আই ইকুয়াল টু জে হয় অর্থাৎ সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আই এর মান কত 1, অর্থাৎ এটা কি হচ্ছে আমি বলছিলাম সারি। আচ্ছা এটা এখানে লিখি, এটা হচ্ছে সারি, আর এই পারে যেটা থাকছে এটা হচ্ছে কলাম। তাহলে দেখো এটা সারি সংখ্যা, এটা আই জে।
তাহলে কি আছে আই এর মান কত হচ্ছে 1, জে এর মান কত 1। তাহলে দেখো আই ইকাল টু জে, এবং এটাতে দেখো আই ইকাল টু 2, জে ইকাল টু 2। এখানে দেখো আই ইকাল টু 3 অর্থাৎ জে ইকাল টু 3। তাহলে এইভাবে চলছে। তাহলে এই কর্ণটাকে বলা হচ্ছে প্রধান বা মুখ্য কর্ণ ম্যাট্রিক্স। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কর্ণ ম্যাট্রিক্সটা কি। তাহলে যে ম্যাট্রিক্সের কর্ণ অর্থাৎ কর্ণ কি দুই ধরনের আছে, সেটা হচ্ছে একটা মুখ্য কর্ণ, একটা গৌণ কর্ণ। তাহলে একটা উদাহরণ দিই, 2 3 এখানে আরেকটা নিই 4 5 6 7 8 9। এটা একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের দেখো প্রধান কর্ণ, তাহলে কর্ণ তো কী হয় এই দিকে হয়, তাই না, এই কর্ণ কর্ণে। তাহলে এটা একটা কর্ণ আর এই দিকে একটা কর্ণ হয়। তাহলে এই কর্ণটিকেই আমরা বলবো, এটা হচ্ছে এই দিককার যে কর্ণটা, এই কর্ণটিকে বলা হচ্ছে গৌণ কর্ণ, আর এটা হচ্ছে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে, এই দিককার যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটিকে আমরা বলবো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্সটা কি। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে, এই ম্যাট্রিক্সগুলো আলোচনা করে আমরা অঙ্কে যাব। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আছে, গুণন আছে, এগুলো আমরা শিখব। ওকে, আসসালাম।